হামাসকে উৎখাত করতে বদ্ধপরিকর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার গাজা সিটির আরও ভিতরে প্রবেশ করে অভিযান শুরু করল ইসরায়েলি সেনা। এতদিন আকাশপথে কিংবা গাজা সিটির সামান্য ভিতরে প্রবেশ করে হামলা চালাত নেতানিয়াহুর দেশ, কিন্তু এই প্রথম পুরোপুরি গ্রাউন্ড অফেন্সিভের পথ বেছে নিল ইহুদি সেনাবাহিনী। ঘটনায় বহুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহতের সংখ্যাও বহু। ইতিমধ্যেই বাসিন্দাদের গাজা সিটির দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা। 2023 সালের 7 অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে প্যালেস্টাইনিদের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। তারপর থেকে লড়াই জারি রয়েছে। ইসরায়েলের লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা। সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চললেও তার ভবিষ্যৎ অজ্ঞাত। 2 বছরের বেশি সময় ধরে চলতে থাকা গাজা যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনো পর্যন্ত তিনি সফল হননি। যুদ্ধে এখনো পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 60,000-এরও বেশি। পাশাপাশি আহতের সংখ্যা প্রায় 2 লক্ষ। অনাহারে দিন কাটাচ্ছেন 4,70,000 মানুষ। অন্যদিকে হামাসের হাতে এখনো পণবন্দী রয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার গাজার আরও ভিতরে প্রবেশ করে অভিযান শুরু করল ইসরায়েলি সেনা। শয়ে শয়ে ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্কও। শুধু গাজা নয়, এদিন ইয়েমেনের হোদেইদাহ বন্দরেও গোলা বর্ষণ করে ইসরায়েলি সেনা। তারা জানিয়েছে, হাউথিদের সাম্প্রতিক ড্রোন হামলার জবাব দিতেই এই আক্রমণ। গাজায় ইসরায়েলি হামলা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। অভিযোগ উঠেছে, এই হামলার জেরে মৃত্যু হচ্ছে সাধারণ প্যালেস্টাইনিদের। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন মানছেন না বলেও অভিযোগ উঠেছে। কিন্তু তারপরেও আক্রমণের ঝাঁজ এক বিন্দুও কমেনি, উল্টে ক্রমেই তা বেড়ে চলেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, গাজার প্রায় 85% জমি দখল করে নিয়েছে ইসরায়েল। বাকি জমিও দখল করতে ইহুদি দেশটি বদ্ধপরিকর। এর পাশাপাশি গোটা গাজা পরিস্থিতি নিয়ে অনুসন্ধান চালিয়েছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্টে গাজায় গণহত্যার জন্য সরাসরি ইসরায়েলকে কাঠগড়ায় তোলা হয়েছে। এসবের মাঝে গাজায় গ্রাউন্ড অফেন্সিভ শুরু করল ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে, ইহুদি দেশটির এই পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল হবে। আই নিউজ নেটওয়ার্ক।